আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার মোবাইলটা হলো স্যামসাং আর ওনারা যে শো করেছে আইফোন। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে বেসামরিক প্রশাসনে নিয়োগ নিয়ে ভয়াবহ এক কেলেঙ্কারির তথ্য। এর সঙ্গে খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এবং আলোচিত দুজন যুগ্ম সচিব ড জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজমের জড়িত থাকার তথ্য উঠে এসেছে। সেই সিনিয়র সচিবের সঙ্গে এক যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপে সংবেদনশীল কথোপকথন সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগ নিয়ে উঠে এসেছে বড় ধরনের আর্থিক লেনদেনের তথ্য। যে কথোপকথনের কিছু স্ক্রিনশট বিভিন্ন গুরুত্বপূর্ণ মহলেও ঘুরপাক খাচ্ছে, জানিয়ে তোলপাড় চলছে খোদ প্রশাসনের ভিতরেও। নিজেকে নির্লোভ দাবি করে সিনিয়র সচিব বলেন, আমার টাকা পয়সার প্রতি লোভ নেই, 5 কোটি হলেই চলবে। প্রতি উত্তরে জিয়া বলেন 10 কোটি রাখার কথা। তখন সচিব তাকে বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়। আলাপে সচিব অর্ধেক ডলারে আর বাকিটা তার লোকের কাছে ক্যাশ দেওয়ার জন্য বলেন। এ কথোপকথনের অতি সংবেদনশীল কিছু অংশের স্ক্রিনশট এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়ও। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড মোহাম্মদ ইউনুস সরকারকে বিপাকে ফেলতে বড় ধরনের আর্থিক সুবিধা নিয়ে পরিকল্পিতভাবে ডিসি নিয়োগ কাণ্ড ঘটানো হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট অনেকে বিষয়টিকে ইউনুস সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও মনে করছেন। তবে স্ক্রিনশটের বিষয়টি ভিত্তিহীন দাবি করেছেন জনপ্রশাসন সচিব। এই অভিযোগকে তিনি আমলেই নিচ্ছেন না। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে। বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নাই। আপনাদের 3টা আমি নাম উল্লেখ করতে চাই না। আপনারা যারা ভালো আছেন আমি ভালোকে ভালো বলবই। তো এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন, কতটুকু যৌক্তিক হচ্ছে আমাকে আপনার এই কোশ্চেন করা। অন্যদিকে যুগ্ম সচিব ড জিয়াউদ্দিন আহমেদের সঙ্গে নানাভাবে চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত 28 আগস্ট থেকেই কিছু তথ্য হস্তগত করে সরকারের বিভিন্ন মহল। আলাপচারিতায় সিনিয়র সচিব যুগ্ম সচিব জিয়াকে হোয়াটসঅ্যাপে কথা না বলে সরাসরি কথা বলতে বলেন, কারণ এখন তিনি সংবেদনশীল চেয়ারে আছেন এবং তাকে গোয়েন্দারা নজরে রাখছে বলেও উল্লেখ করেন। কিন্তু সরকার পতনের পর গোয়েন্দা সংস্থাগুলো আগের মতো সক্রিয় নয় দাবি করে ড জিয়া সিনিয়র সচিবকে আশ্বস্ত করেন। এরই মধ্যে তারা হোয়াটসঅ্যাপ কলেও কথা বলেন। আলাপচারিতায় ডিসি নিয়োগ নিয়ে সবকিছু গুছিয়ে আনা হয়েছে এবং এখন কেউ কিছু করতে পারবে না বলে সচিবকে বোঝান ওই কর্মকর্তা। আলাপকালে ডিসির জন্য নামগুলো গোপনে টাইপ করে নিয়ে আসতে বলেন জিয়াকে। তবে ডিসি নিয়োগ নিয়ে বিদ্রোহ এড়াতে 4 জনের নাম নিশ্চিত করার পরামর্শ দেন সচিব। পরে প্রজ্ঞাপনে তাদের গুরুত্বপূর্ণ জেলায় ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া ডিসি নিয়োগের প্রজ্ঞাপন কবে হবে সেটিও উঠে আসে এবং তাদের কথোপকথন অনুযায়ী নির্দিষ্ট ওই দিনেই ডিসি নিয়োগের প্রজ্ঞাপন হয়। সম্প্রতি এক যুগ্ম সচিবের কক্ষ থেকে 3 কোটি টাকার একটি চেক এবং ডিসি নিয়োগ সংক্রান্ত কিছু চিরকুট উদ্ধার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে জাতীয় একটি পত্রিকা। এমন তথ্য ফাঁস হওয়ায় তোলপাড় তৈরি হলে নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনা তদন্তে 1 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। অবশেষে মঙ্গলবার রাতে যে কর্মকর্তার দিকে সন্দেহের আঙুল উঠেছিল সেই যুগ্ম সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও এর আগে সংবাদ সম্মেলন ডেকে ওই প্রতিবেদনকে গুজব ও বিভ্রান্তিকর বলে দাবি করেছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর 2 ধাপে 59 জেলা প্রশাসক প্রত্যাহার করে নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ব্যাপক যাচাই বাছাই শেষে গত 9 ও 10 সেপ্টেম্বর 2 ধাপে জারি করা প্রজ্ঞাপনে সেসব জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়। কিন্তু এই নিয়োগ নিয়ে বিভিন্ন মহল থেকে নানা অভিযোগ আসতে থাকে। অভিযোগ ওঠে, আর্থিক সুবিধার বিনিময়ে প্রশাসনের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা পতিত সরকারের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টদের ডিসি হিসেবে নিয়োগ দিয়েছেন। বিষয়টি তুলে ধরে বিগত আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদে বঞ্চিত ও বৈষম্যের শিকার হওয়া কর্মকর্তারা ব্যাপক হট্টগোল করেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে 9 জেলার ডিসির প্রজ্ঞাপন বাতিল এবং 4 জনকে রদবদল করে পুনরায় প্রজ্ঞাপন জারি করে সরকার। নিউজ ডেস্ক, বাংলা ভিশন।